হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সবাই সব্বাই। এই ভিডিওটা করার কারণ আমার একটাই, যে একটা আমি ভিডিও দেখলাম, মৌমিতাকে নিয়ে একটা ভিডিও দেখলাম। তো আমার একটাই হচ্ছে প্রশ্ন সবার কাছে, যে আমি মা, আমিও মা, আমিও মেয়ে, আমি কি সেফ, না মেয়ে সেফ? আজকে মেয়ে পড়তে যায়, 7টার থেকে কোচিং ক্লাস, 9:30টায় ছুটি, আস্তে আস্তে রাত 10টা। আমার কি সম্ভব মেয়ের সঙ্গে সঙ্গে গিয়ে পেছন পেছন ঘোরার? ছাড়তে হয় মেয়েকে। তার ভিতরে যদি ফোন করি, মেয়ে বলে, খারাপ মনে করে যে মা আমার এত খোঁজখবর নেয়, ভাবে সন্দেহ করি। আমি একা করি, তোমাদের সঙ্গে হয় কি না? তুমি মা হই, 9:30টার থেকে যখন 9:45 বাজে, তখনই চিন্তা ঢোকে মাথায়, এত কেন লেট হচ্ছে? মেয়ের কিছু হলো না তো? মা, আজকে যে ডাক্তার, যে মানুষের জীবন বাঁচায়, যেখানে জীবন বাঁচানো হয়, এত সুন্দর জায়গাটায় যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে মেয়েদের সঙ্গে রাস্তায় কি হতে পারে? মেয়ে সন্তানকে মানে বেশি কিছু বলা যায় না। আজকালকার বাচ্চা তো বেশি কিছু বলতে গেলে ভাবে কি মা আমাদের সন্দেহ করে, আমাকে বেশি গাইড করে। শুধু আমার বলে বলছি না, সব বাচ্চারাই ওদের আজাদি চাই, আজাদি চায়। আজাদিটাতে যে কতটা খারাপ হতে পারে, বলছি না যে সবসময় খারাপ হবে, তা কিন্তু নয়, কিন্তু খারাপ হতে কি টাইম লাগে? আজকে আমি মা, আমাকে কি ছাড়বে পেলে কেউ? যারা 4 বছরের 5 বছরের বাচ্চাকে মতো ছাড়ে না, 60 বছর 65 বছর বয়স্ক মহিলাকে ছাড়ে না, আর কাকে ছাড়বে? বেশি ফোন করলে বলবে, মা তুমি আমাকে ফোন করছো কেন এত বারে বারে? বিরক্ত বোধ করে। যখন ছোট থাকে মনে হয় কি একটু বড় হলে শান্তি পাবো, যখন একটু বড় হয় তখন মনে হয় কি ওরে বাবা, আরও বেশি অশান্তিতে ঢুকে গেলাম। যতক্ষণ তার কি বলবো, বিয়ে, তুমি মনে করো কি বিয়ে হয়ে গেলে মেয়েরা সেফ? মেয়ে জাতি কোনো জায়গায় সেফ না, কোনো জায়গা না। নিজের ঘরেই তাই সেফ থাকে না। অনেক দেখেছি, অনেক শুনেছি, ঘটনা শুনেছি, হয় কি না, আছে সেফ ঘরে? নিজের বাবা পর্যন্ত ছাড়ে না, মামা পর্যন্ত ছাড়ে না, এমন গল্প শুনেছি, দেখেছি। আমাদের কি একটুও কোনো আজাদি নেই? মেয়ে হয়েছি জন্মে বলে তোরা এরকম ড্রেস পরে কেন? মানুষ বলতেই হচ্ছে সন্দেহ। কিন্তু ছেলেরা একটা হাফ প্যান্ট পরে বা একটা গেঞ্জি পরে বা খালি গায়ে বেরিয়ে যাক, কেউ কিন্তু জিজ্ঞাসাও করতে আসবে না। কেন ভাই? আমরা শুধু মেয়ে বলে তাই? ঘরে যদি একটু হাত কেটে যায়, মা এসে ছুটে এসে
মা মা করে চিৎকার করে বা মা ছুটে এসে করে, ওর উপরে যে জিনিসটা হলো তখন কিন্তু ও শুধু মাকেই মনে হয় ডাকছিল। আজকে বুঝি যে মা বাবা যে কথাগুলো বলে কি কারণে বলে, কিসের জন্য বলে। বলে না সময় চলে গেলে বুঝেও লাভ নেই। আজকে বুঝি যে যখন বাচ্চাকে বলি যে এই করিস না ওই করিস না, তখন ও জিনিসটা কি ফিল করে। যে মা ভাবে যে আমরা কোথাও গেলে কোনো ইয়ে সবাই ঘোরে, আমরা কেন ঘুরবো না, বা আমি কেন ঘুরবো না। ঘোরাটা বড় কথা নয়, ওই যে বললাম না আমি মা, আমিও কি সেফ? যে মানুষের জীবন বাঁচায় আজকে তার জীবন কেড়ে নিল। আমাদের মতো সাধারণ মেয়েরা কি না পড়তে জানি, না সমাজে কোনো আমাদের নিজস্ব কোনো সম্মান আছে? আরে ভাই, নিজের লোকরা বলুন তো পেছন ঘুরলেই কথা বলতে ছাড়ে না, তো লাস্টের লোকেরা কি? একটু আজাদি দাও। আজকে আমার ভিডিওটা দেখে এত কষ্ট, আমি 2-3 দিন ধরে কষ্ট পাচ্ছি। আমার মেয়ে বলছে কি করছো মা? আরে কিছু না। তো আজকেও ঘরে নেই, আমি কয়েকটা ভিডিও দেখছিলাম বসে বসে। তো আমি মনে করি যে সবার মায়ের মনই মনে এরকম করে কান্না করছে যখনই কোনো এরকম ভিডিও দেখবে বা তার ছবিটা দেখছে। আজকে আমার মেয়েই আমাকে ছবি পাঠিয়েছে, মৌমিতার ছবিটা আমাকে পাঠিয়েছে। দেখা যায় না, সত্যি বলছি একদম দেখা যায় না। আজকে এইটুকু ব্যথা লাগলে বাবার এই আমার ব্যথা লেগেছে। আজকে সে কতটা কষ্ট পেয়ে কতটা যন্ত্রণা পেয়ে সে চলে গেল। কিছু কিছু লোক গর্ব করে বলছে যে না এই হয়নি ওই হয়নি। আমি কিছু বলতে চাই না, না কোনো ইয়েতে ঢুকতে চাই, জাস্ট নিজেকে সামলাতে পারলাম না, যার জন্য একটু আজাদি দাও।